হাইলাইটিং করে আমি তো শুধু সানস্ক্রিনটা ইউজ করি। আজকে আমার মিনি ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো চলো, স্নান টান সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গিয়েছে। আর দেখো, একদিকে বসিয়ে দিলাম চা, আর একদিকে কিন্তু বসিয়ে দেব ভাতের হাঁড়ি। আর একদম দেখো, ভাতের হাঁড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে। কেন বলো তো, আজ যাবে ছেলে স্কুল, অনেক দিন পর আজকে যাবে ছেলে স্কুলে। আর দেখো, বাসন কোসন সমস্ত মেজে এখনও কিন্তু কিছু গুছিয়ে উঠতে পারিনি। আর এদিকে কিন্তু আমার পুজো টুজো সবই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো, তারপরে আমি কিন্তু চলে গেলাম একটু ছাদে, তোমাদের জন্য একটা রিলস পোস্ট করব, তো সেটাই শ্যুট করতে। তো দেখো, সেটা করার পরে আমি কিন্তু চা করে নিয়েছিলাম, সেটা নিয়ে বসে পড়লাম একটু চা খেতে। আর এদিকে কিন্তু ছেলেকে একটু বই নিয়েও বসিয়েছি। ছেলেকে বলছিলাম, বাবান স্যারের কি পড়া আছে, আজ তো সন্ধেবেলা পড়াবে স্যার, সেগুলোই তুমি এখন মুখস্থ করো, আমি চা খাবো আর তোমার পড়াগুলো কিন্তু ধরবো। তো ও দেখো, পড়া মোটামুটি মুখস্থ হয়ে গিয়েছে, আমাকে দিয়েওছে, আমি ধরছিলাম। আর সত্যি বলতে সকালবেলা না, যে এই যে বসে বসে পড়াবো, সেই সময়টা কিন্তু একদমই থাকে না। কি করছো? এই তো অঙ্ক করছি। স্যারের কাজ? হ্যাঁ হ্যাঁ। কি অঙ্ক করছো? তো আমার ছেলের হাতের লেখা কিন্তু খুব সুন্দর, জানো তো, আমার ছেলে খুব সুন্দর হাতের লেখা, মানে ছোট্ট ছোট্ট করে সুন্দর করে লেখে। ঠিক আছে, অঙ্কগুলো করে নাও। হ্যাঁ। তারপরে দেখো, ছেলেকে পড়া ধরে অঙ্ক করতে বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম কিন্তু মাছ ধুতে। তোমাদের দাদা ভাই কিন্তু সকালবেলা মাছ এনে দিয়ে গিয়েছে। আর দেখো, মাছটা কিন্তু একদম জ্যান্ত মাছ ছিল। আর সত্যি বলতে আমি না বিশেষ করে নোনা মাছটা ঠিক খাই না, আমার ভালো লাগে না। আমার একটু বেশ জ্যান্ত মাছের পাতলা ঝোলটাই আমি খেতে ভালোবাসি। তোমরা সবাই হয়তো জানো আমি রিচ সেরকম একটা খাই না, মানে ভালোবাসি না। আর দেখো, আজকে কিন্তু আকাশটা কিন্তু ভীষণ মেঘলা হয়েছিল, ওয়েদারটা কিন্তু কেমন একটা যেন বর্ষা বর্ষা। তো ভালো করে দেখো, মাছগুলোকে ধুয়ে নিলাম, কারণ হচ্ছে ছেলে কিন্তু আজকে স্কুলে যাবে। তো যে কারণে আজকে কিন্তু খুব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আর কি। তো দেখো, তারপরে এদিকে ভাতটা হয়ে গিয়েছে। তো আমি এখানে দেখো ভাতের ফ্যানটা ঝাড়তে বসিয়ে দিয়েছি, আর মাছটা কিন্তু তার আগে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর ভাতের ফ্যানটা ঝাড়ছিলাম, আর প্রচুর কিন্তু ভাপ উঠছিল, বুঝলে তো। তো হাতটা কিন্তু ভীষণ জ্বালা করছিল। তো তারপরে আমি ফ্যানটা একটু ফেলে দিয়ে এসে হাঁড়িটা কিন্তু ফাইনালি উবুড় করে দিলাম। তো দেখো, ভাতের ফ্যান কিন্তু ঝরে গিয়েছে, তো আমি ভাতটা তুলে নিলাম। আর এদিকে কিন্তু মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, শুধু দেখো মুড়োটা একটু ভালো করে ভাজবো বলে দিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু সবজিও আমার কাটা হয়ে গিয়েছে। তো যাই হোক, তো কদিন ভরই আমি লক্ষ্য করছি তোমরা আমার মিনি মিনি ব্লগ দেখতে কিন্তু ভীষণ ভালোবাসছো, আর সুন্দর সুন্দর কমেন্টও করছো। তো যাই হোক, দেখো, তারপরে আমার শাশুড়ি মা কিন্তু স্নান টান করে চলে এসছে ঠাকুর ঘরে। আর আমি যে পুজো করে গিয়েছিলাম না, সেই থালাগুলো তুলবে বলে, তো উনি ওনার মতো নমস্কার করে থালাগুলো তুলে নিয়েছে। আর উনি না একদমই নিচে মানে বসতে পারে না, ওনার আর কি পায়ের না প্রবলেম আছে, মানে সমস্যা হয় নিচে বসলে আর কি। তো দেখো কত কষ্ট করেই আর কি করছে, তাও ওনাকে আমি বারণ করি যে থাক, আমিই পরে করে নেব। কিন্তু যেহেতু উনি ঠাকুর ঘরে আসে, কিন্তু আসে বলেই কিন্তু ওই কাজটা করে। তো যাই হোক, চলো। সোনা, কত দূর অঙ্কর? হয়ে গেছে। কমপ্লিট? স্যারের অঙ্ক সব কমপ্লিট? তো এই দেখো, আমার ছেলের হাতের লেখা দেখো কত সুন্দর, দেখো ছোট্ট ছোট্ট করে অঙ্ক করে, দেখো মানে লেখাটাই কিন্তু এরকম ছোট ছোট সুন্দর করে করে লেখে। ছেলেটার এমনি আমার গুণ আছে, কিন্তু সেই গুণগুলো কাজে লাগায় না আর কি। তো এমনি আমার ছেলে কিন্তু ভীষণ ভালো। যাই হোক, সব কমপ্লিট তো, সব করে নিয়েছে তো স্যারে? পড়া হয়ে গিয়েছে? যাও, চলে যাও, স্নান করতে চলে যাও, 9:30 বাজে। তো একেবারে তাহলে বইপত্র গুছিয়ে নাও, আজকে থেকে তো স্কুলে যেতে হবে। আজ কদিন পরে স্কুলে যাচ্ছে বলো তো? কবে স্কুলে গিয়েছিলে? তাহলে সোমবার স্কুলে গিয়েছিলে, আর আজকের শুক্রবার, তাহলে কদিন পরে স্কুলে যাচ্ছ। দেখো, চলো, ভালো লাগছে স্কুলে যেতে? আমার সোনা কিন্তু স্কুলে যেতে ভীষণ ভালোবাসে। তার মধ্যে আমি কিন্তু করে ফেলেছিলাম রান্নাটা কমপ্লিট। আর আমার ছেলে দেখো, এদিকে দেখো স্নান টান করে চলে এসছে খেতে, যেহেতু ও স্কুলে যাবে সেই কারণে। আর এখানে দেখো, আমি ওকে ভাতও দিয়ে দিয়েছি। আর ও বলেছিল, মা আমার মাছটা কিন্তু ভাজা রাখবে, তো সেই মতোই আর কি কাজ। তো তারপরে আমি আবারও একটু চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, কারণ মা না ঠিক 11টা বাজলে মানে আবারও চা খায়, তো যে কারণে। তো তার মধ্যে দেখো, আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর রেডি হতে হতেই কিন্তু
কিন্তু চাটা কমপ্লিট করে ফেলেছি। তো চাটা করে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম নিচে রেডি হওয়ার জন্য। তো দেখো ছেলে এদিকে রেডি হচ্ছে আর এদিকে আমিও রেডি হচ্ছে। আর যেহেতু অনেক দিন পর স্কুলে যাবে সেহেতু ও কিন্তু খুব মজায় আছে। তো ফাইনালি দেখো একদম রেডি সেডি হয়ে গিয়েছি। তো তারপরে দেখো দুটো ছাতা নিয়ে নিলাম, কারণ আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো নয়, ভীষণ মেঘলা করে আছে। তো ভাবছি যদি বৃষ্টি আসে তাহলে ছেলেও ভিজবে আমিও ভিজবে। আর জানোই তো আমাদের দুজনের শরীর এখনও সেভাবে ভালো হয়নি। তো দেখো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য রাস্তাতে। আর এখানে দেখো আমাদের এই রাস্তাটা না ভীষণ খারাপ, জানো তো, এদিকে রাস্তাটা ভেঙে গিয়েছে আর এদিকে কিন্তু পুকুরের জল এখন দেখো অনেকটাই কিন্তু ওপরে উঠে গিয়েছে। তো তারপরে দেখো চলে এলাম আমরা মন্দির তলায়। আর আমার ছেলে কিন্তু ঠাকুরের কাছে একটু নমস্কার করে নিচ্ছে। আর আমরা না এই ঠাকুরের নমস্কার না করে কোথাও যাই না। তো তারপরে কিন্তু আমরা ভিতরের রাস্তা থেকে মেন রোডে উঠে পড়লাম। আর দেখো রাস্তায় গাড়ির চাপ কিন্তু ভীষণ, প্রতিদিন না এই টাইমে ভীষণ গাড়ির চাপ থাকে। তো তারপরে কিন্তু আমার ছেলে দেখো স্কুলের রাস্তায় ঢুকে গিয়েছে আর ও কিন্তু এপার থেকে ওপারও হয়ে গেল। স্কুলটা দেখো দেখিয়ে দিলাম। আর ওখানে দেখো প্রচুর গার্জেনরা কিন্তু দাঁড়িয়ে আছে, যেহেতু ঘন্টা পড়েনি এখনও। আর আমার বান্ধবী দেখো ওদিক থেকে এদিকে কিছুতেই আসতে পারছে না, কারণ গাড়ির এত চাপ। আর আমার এত হাসি পাচ্ছিল কি বলবো। তো দেখো আমি আর আমার বান্ধবী দুজনে কিন্তু বাড়ির পথে আবারও রওনা হয়েছি। তো আসার পথে ও ঢুকেছিল একটা জুতোর দোকানে, কারণ তোমরা হয়তো দেখেছো আমি যেরকম জুতো কিনি ও বলছিল আজকে ওরকম জুতো কিনবো। তো আমাদের না অনেক কিছুই সেম সেম আছে দুই বান্ধবীর। তো ওর প্রথমে একটা জুতো দেখালো, ওটা ওর পছন্দ নয়। ও আমাকে মানে দোকানদারকে বললো আর কি আমার মতো নেবে। তো দেখো ফাইনালি এই জুতোটা ও কিন্তু নিয়ে নিয়েছে। তো তারপরে দেখো দুই বান্ধবী মিলে চলে গেলাম কিন্তু একটা ইমিটেশন দোকানে। আর এই দোকান থেকেই আমি সব কিছুই কিন্তু কেনাকাটা করি। আর ওখানে না আমি একটা অ্যালোভেরা জেলের অর্ডার দিয়ে গেছিলাম, কিন্তু বললো পাওয়া যাচ্ছে না। আমি মনটা খারাপ করে চলে এলাম। তারপরে গিয়েছিলাম আবারও জিজ্ঞাসা করছিলাম কোন কোম্পানির অ্যালোভেরা জেলটা ভালো, তুমি একটু দাও না দেখে বনু। তো ওই বোনটা কিন্তু দিল এটাই। আর এটা ছিল কিন্তু জোবিসের অ্যালোভেরা জেল। তো তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো কেমন রিভিউ একটু আমাকে বলো না গো। তো যাই হোক দেখো আমি অ্যালোভেরা জেলটাও নিয়ে নিলাম, ভাবলাম একবার ট্রাই করে দেখি। আর তার সাথে একটা নেল পলিশও নিয়ে নিলাম। তো যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।